তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। যদি সার্জিসরা না থাকতো, আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো, আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসির বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। রূঢ় বাস্তবতা তো এটাই, সে একজন মানুষ নির্মম জুলুম নির্যাতনে ভাঙ্গা মাজা নিয়ে মুসলেকা দিয়ে এই দেশকে ছেড়ে চলে যেতে হয়েছিল এবং 17 বছরে দীর্ঘ 17 ইয়ার্স এই দেশের কথাও চিন্তা করা তার পক্ষে সম্ভব ছিল না। খুব হৃদয় বিদারক ঘটনা। তারই নিরপরাধ মা এই দেশের এই 2-3 বারের প্রধানমন্ত্রী অত্যন্ত মর্মান্তিকভাবে এখানে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, যাকে ঘর থেকে বের হতে না দেবার জন্য তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আর লক্ষ কোটি তাদের কর্মী সমর্থক, তারা 1 ইঞ্চিও ওই বালুর ট্রাক নামাতে পারে নাই। এই দেশের রাজপথে তাদের টিকিটিও দেখা যায় নাই। এটাই তো নির্মম বাস্তবতা। আর তার বাবার অবদান তো কম নাই। এই দেশের ইতিহাসে তার বাবার চাইতে কোনো ভালো শাসক কখনো এসেছিল কিনা সেটা আসলে যুক্তিতর্কের বিষয়। কি নির্মমভাবে তিনি এই দেশের মানুষের হাতেই নিহত হয়েছিলেন। একজন শিলং উদ্দিন আছেন, উনি আবার এই দেশের এক বিরাট মাফিয়া চক্র এস আলম গ্রুপের কর্ণধার। উনি সমস্ত কিছু উনি বোঝেন, এই রাষ্ট্রের সব কিছু জানেন। উনি এক বিরাট বিশেষজ্ঞ। কোথায় ছিলেন উনি জুলাই বিপ্লবের সময়? পরে আসতেছি সে বিষয়ে। বিজ্ঞ মহাসচিব, যিনি হয়তো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন, স্বপ্ন সেরকমই, সরাসরি উনি অস্বীকার করেছেন উনি ছাত্র আন্দোলন নাম দিয়েছেন, ওনাদের কোনো দায় নাই। দুঃখের বিষয়, 17টা বছর এই জাতি পুরো অবরুদ্ধ ছিল। আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমি তো রাজনীতি করি না, আমি বহুবার বলছি। এই যে আজকে যে চরমনায় উনি কথা বলতেছেন, আমি ওখানে গেছি শুধু দেখার জন্য, কিন্তু ওখানে গিয়ে নামাজ পড়ারও সৌভাগ্য আমার হয় নাই, পড়তে পারি না এই পরিস্থিতির কারণে। তো ওনার দলও আমি করি না, কিন্তু উনি যেই কথাগুলো বলতেছেন এটা তো একেবারেই নিখাত সত্য কথা, নির্মম বাস্তবতা। যাই হোক, 17 বছর যারা রাস্তায় নামতে পারে নাই, শুধু দৌড়ের উপরে ছিল এক কথায় বলতে গেলে, তারাই আজকে জুলাই বিপ্লব যদি না হতো, জুলাই তো একটা বিপ্লব, এক ইতিহাস এই বাংলাদেশের, তাই সত্যিকারের যুদ্ধের ইতিহাস। 71 সালে কি হয়েছিল সেটা নিয়ে তো নানা মহলে নানান বিতর্ক আছে। আমি আর কিছু বলতে চাই না, বহুবার বলছি, এই জাতির জেনেটিক ডিজর্ডার আছে, ঠিক আছে, ওদিকে আর যা কোনো লাভ নাই। জুলাই এই রাষ্ট্রের গতিপথ বদলে দিয়েছে। শুধু বিপ্লব নয়, একটা মস্ত বড় বিপ্লব, মহাবিপ্লব। যদি এই বিপ্লব না হতো তাহলে
আমার মতন মুয়াজ্জেমউদ্দিন সেন্টু কিংবা আরো লাখো মানুষের ভাগ্যে যে কি ঘটতো বলা মুশকিল। কোথায় গিয়া এই দেশের থামতো, সেটা আসলে এই দেশের সমস্ত কিছু সেটা বলা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। যাই হোক, এই জুলাইতে যারা বিপ্লব করেছিল কেউ এককভাবে করে নাই, একক কোনো নেতৃত্ব ছিল না ওখানে। আমার মতন কোনো ধারী নেতাও ছিল না, কোনো লিডারও ছিল না। এটা আল্লাহর রহমত। কিছু ছেলে মেয়ে তারা বুঝতে পারছে যে আসলে তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনেই নাম দিয়েছিল, কোনো বিপ্লবও এটার নাম দেয় না। তারা কিছু অধিকার চেয়েছিল, যে ওই যে কোটা মোটা সিস্টেম, ওগুলো তো আমরা তো মেধাবী ছেলেমেয়েরা তো আসলে কোনো সময় ভালো চাকরি পাবে না, কোনো কিছু করতে পারবে না। সেই জন্যই সেই দিক থেকেই তাদের সেই আন্দোলনটা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুধু বিপ্লব না, আমি বলছি একটা মহাবিপ্লবী হয়েছে, যে কারণে আজকে এই দলটা ক্ষমতায়। ওদের বিপ্লবীদের যে কিছু ভুল নাই, অবশ্যই আছে, আমি অস্বীকার করব না, কেউই অস্বীকার করবে না, অনেক ভুল ত্রুটি আছে। তারপরেও ওদের সমস্ত ভুল ত্রুটি, ওদের অপরাধ সবকিছুকে উপচাইয়া ওদের কারণেই এই রাষ্ট্রটায় আজকে একটা নির্বাচন হয়েছে, এবং এই দলটি বা অন্য যারা বিরোধী দল তারা আজকে ক্ষমতায়। প্রতিটা মানুষ আজকে যে সমস্ত ভিডিও দিচ্ছে, কথা বলতে চায়, গালাগাল করতেছে, বকাঝকা দিচ্ছে, হচ্ছে এটা অশ্লীল অশোভন কিছু পছন্দ করি না বা করা উচিত না, সীমা লঙ্ঘন করা উচিত না, কিন্তু তারপরেও মানুষ কথা বলতে পারতেছে। অথচ 2024 জুলাইয়ের আগে একটা কথা বললে 564টা জেলায় মনে হয় এর 3 গুণ 4 গুণ মামলা হতো। যে লোক কথা বলতো তার বিরুদ্ধে, এটাই তো ছিল বাস্তবতা, রূঢ় বাস্তবতা। যাই হোক, শুধু একটা কথাই বলবো আমি, এই দলটি আমি বারবার বলছি, প্রতিদিনই বলতেছি, বাবা লক্ষণ কিন্তু ভালো না। আবারও বলতেছি, এটা ভালো না। কি করে মানুষ এতটা অকৃতজ্ঞ হতে পারে, মানে দিনের মতন বাস্তবতাকে অস্বীকার করতে পারে, সেটা আসলে আমার মতন মানুষের বোধগম্য নয়। তবে এর পরিণতি যে ভালো হবে না, এটা আমি একেবারে লিখিত দিতে পারি। 100% প্রস্তুতি নিয়ে থাকো বাবা, পরিণতি কখনোই ভালো দেখে আনবে না। এতটা অকৃতজ্ঞ হওয়া আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না। সো বি কেয়ারফুল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।